বিকেলের চায়ের আড্ডায় যা জমে যাওয়ার মতো একটি নাস্তা, আলুর পুর ভরা সফট বান রেসিপি। ওভেন ছাড়া সাধারণ কড়াইতে বা প্যানে হালকা তেল দিয়ে কিভাবে একদম তুলোর মতো নরম এবং ভেতরে স্পেশাল পুর ভরা এই বান তৈরি করবে, আজ তা খুব সহজভাবে দেখাবো। পুরো রেসিপিটি দেখতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই বানগুলো কিন্তু খুব সহজে আমি তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিছি ময়দা, তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ইস্ট। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব বাটার। তোমরা চাইলে রেগুলার তেল, রান্না করার তেল বা ঘিও অ্যাড করতে পারো। তো সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি একটু ময়ম করে নেব আর শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব হালকা কুসুম গরম পানি। তোমরা চাইলে হালকা কুসুম তরল দুধ অ্যাড করতে পারো। তো এই পানিটা দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে হাত দিয়ে আমি ময়ম করে নেব। আর হাত দিয়ে ডলে ডলে তারপরে হচ্ছে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। এই পুর ভরা বানটি একদম পারফেক্ট করার জন্য দুটি গোপন টিপস সব সময় মনে রাখবে। পারফেক্ট ডো, ময়দার ডো বা খামির তৈরি করার সময় পানি বা দুধ যেন খুব বেশি গরম না হয়। কুসুম গরম পানি ব্যবহার করলে ইস্ট খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয় এবং ডোটি একদম নরম ও তুলতুলে হয়। তো দেখো, আমি কিন্তু ডোটাকে ভালোভাবে ময়ম করে করে তারপরে হচ্ছে তৈরি করে নিছি। আর তৈরি করার পরেও কিন্তু আমি আরও ভালোভাবে ময়ম করে নেব। আর এই ডোটাকে যতটা ভালোভাবে পারফেক্টভাবে তোমরা ময়ম করবে, এই বানগুলো কিন্তু ততটাই ফ্লাফি হবে। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে ময়ম করে নেওয়ার পরে উপর দিয়ে একটু বাটার ইউজ করে তারপরে হচ্ছে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আর 1 ঘন্টা পরে দেখবে ফুলে ডাবল হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিছি সিদ্ধ করা আলু। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ কুচি। আর আলুটা কিন্তু আমি আগে থেকেই ভালোভাবে ম্যাশ করে নিছি। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো তোমরা চাইলে কিন্তু শুকনো মরিচের গুঁড়োটা ইউজ করতে পারো। তারপরে হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মেখে নেব। পুর ঠান্ডা করো। সেদ্ধ আলু ম্যাশ করে মাংস, কাঁচামরিচ, ধনিয়া পাতা ও পেঁয়াজ কুচি দিয়ে যে পুরটি আমরা তৈরি করব তা বানের ভেতরে দেওয়ার আগে অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। গরম পুর দিলে বানের ডো গলে যেতে পারে এবং ভাজার সময় ফেটে যেতে পারে। তো সবগুলো পুর আমি রেডি করে বড় বড় গোল গোল করে তারপরে হচ্ছে বল তৈরি করে নিছি। আর এখানে আমি নিয়ে নিছি চিজ। আর এই চিজটা কিন্তু বানের ভেতরে পুর হিসাবে আমি ব্যবহার করব। তার জন্য কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিছি। তারপর হচ্ছে এখানে আমি ডোটাকে আগে থেকেই রেডি করে রাখছিলাম, সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো এই ডোটাকে আমি আরেকটু ময়ম করে নেব। তো ভালোভাবে হাত দিয়ে ময়ম করে নিয়ে তারপরে হচ্ছে আমি লিচি কেটে নেব। যে কটা বান আমি তৈরি করব সেই কটা লিচিই কিন্তু এখানে আমি কেটে নেব। তো তোমরা কিন্তু কমিয়ে বাড়িয়ে তারপরে হচ্ছে লিচিগুলো কেটে নিতে পারো। তো সবগুলো লিচি আমি কেটে নিছি। তারপর হচ্ছে এই লিচিগুলোকে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব, যাতে বানটা তৈরি করতে একটু সুবিধা হয়। তো এভাবে করে চ্যাপ্টা চ্যাপ্টা করে তারপরে হচ্ছে একটা করে যে পুরটা আমি তৈরি করছিলাম সেটা দিয়ে উপর দিয়ে চিজ অ্যাড করে দেব। তো চিজগুলো কিন্তু তোমরা যে যতটুক খাবে ততটুক করেই দিতে পারো। আর এই চিজ ভরা বানগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপরে হচ্ছে একটা বান আমি তৈরি করে নেব। তো চতুর্দিক সিল করে তারপরে হচ্ছে এভাবে সব দিক থেকে সিল করে
এভাবে করে আটকিয়ে তারপরে হচ্ছে তোমরা বানটাকে তৈরি করে নিতে পারো। তো খুব সহজেই কিন্তু এই বানটা তৈরি করে নেওয়া যায়। আর দেখো একটা বান কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই বানগুলো তৈরি করা খুব সহজ। তারপরে হচ্ছে হাত দিয়ে চেপে চেপে আমি একটু চ্যাপ্টা করে নেব। যেহেতু এটা ইস্টের ডো, কিছুক্ষণ পরেই ফুলে যাবে, তার জন্য চ্যাপ্টা করলেও কিন্তু সমস্যা নেই। তো এইভাবে করে সবগুলো বান আমি তৈরি করে নেব। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি কিভাবে তৈরি করবে। তো খুব সহজেই কিন্তু সাইডগুলো সিল করে নেওয়া যায় আর একেবারে ইজিভাবেই কিন্তু এই বানটা তৈরি করা যায়। তো দেখো আমি কিন্তু আরেকটা বান তৈরি করে নিয়েছি খুব সহজে। আর হাত দিয়ে চেপে চেপে তারপরে হচ্ছে এই বানটাকে চ্যাপ্টা করে নেব। আর এখন যেহেতু সামনে আমাদের স্পেশাল ঈদ, তার জন্য কিন্তু এই চিকেন বান বা বিফ বান তৈরি করে খেতে পারি। তো সবগুলো বান আমার তৈরি। একটা প্যানে আমি আগে থেকে তেল বসাইছি আর এই বানগুলো কিন্তু অল্প তেলেও ভাজা যায়। তারপর হচ্ছে এক এক করে আমি বানগুলো দিয়ে দিব। তো দেখো এখানে কিন্তু কিছু বান আমি দিয়ে তারপরে হচ্ছে ভেজে নিচ্ছি। আর ছোট ছোট বানগুলো দেখছো কত বড় বড় হয়ে গেছে। তো এই বানগুলো যেহেতু ইজ দেওয়া, তার জন্য কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই অনেকটা বড় হয়ে যায়। তো উল্টিয়ে পাল্টিয়ে তারপরে হচ্ছে আমি একেবারে লাল বর্ণের করে এই বানগুলো ভেজে নিচ্ছি। তো দেখো খুব সহজেই কিন্তু এই বানগুলো ভেজে নেওয়া যায়। আর অল্প আঁচে অল্প তেলেই কিন্তু একেবারে দুর্দান্ত একটা কালারের বান ভেজে নিয়েছি। সবগুলো বান আমি ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার এবং নরম তুলতুলে আলুর পুরভরা সফট বান। গরম গরম চায়ের সাথে বা সসের সাথে এই নাস্তাটি খেতে জাস্ট অসাধারণ লাগে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। আজকের এই নাস্তাটি তৈরি করা কিন্তু খুব সহজ। প্রথমে আমি ইস্ট, চিনি আর কুসুম গরম পানি দিয়ে ময়দার সফট একটা ডো মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। ডোটি ফুলে ডাবল হয়ে যাওয়ার পর ভেতর থেকে বাতাস বের করে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এরপর ভেতরে আমাদের তৈরি করা আলুর মাংসর চটপটা পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে বানের শেপ দিয়েছি। সবশেষে প্যানে একদম সামান্য বা হালকা তেল দিয়ে এপিঠ ওপিঠ লালচে করে ভেজে নিয়েছি। দেখো ওভেন ছাড়া কত চমৎকার কালার এসেছে এবং এটা কতটা সফট হয়েছে। খুব সহজ, ঝটপট এবং মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো আলুর পুরভরা সফট বান রেসিপি। এটি যেমন নরম তুলতুলে তেমন এর ভেতরের আলুর মাংসর পুরটি খেতে ভীষণ চটপটা ও মজাদার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর রোজ লাইভে আমার সাথে যুক্ত থাকবে। আল্লাহ হাফিজ।